মাঝে মধ্যে বড় চিংড়ি মাছ একটু অন্যভাবে ভুনা করি, আর এতে করে এই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ ভুনা। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে খেতে খুবই মজার হয়, আর বড় চিংড়ি দিয়ে আজকে কাঁকরোল ভুনা করব। তো প্রথমে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ মেখে কাঁকরোল হালকা একটু ভেজে নেব। আর কাঁকরোল যদি এমনিতেও ভাজা হয় হলুদ লবণ মরিচ দিয়ে, এটাও কিন্তু খুবই মজার। কাঁকরোল যেভাবেই রান্না করা হোক খেতে ভীষণ মজার হয়। তো চিংড়ি মাছ ভীষণ পছন্দ করি, যার কারণে মাঝে মধ্যেই চিংড়ি মাছটা খাওয়া হয়। তো আজকে একটু অন্যভাবে চিংড়ি মাছটা কাঁকরোল দিয়ে ভাজি করব। আর এভাবে যদি আপনি একবার কাঁকরোল দিয়ে চিংড়ি মাছটা খেতে পারেন, এত বেশি মজার হবে, সবাই খুব পছন্দ করবে। তো প্রথমে আমি যেটা করেছি, কাঁকরোলগুলোকে ভেজে এক সাইড করে নিয়েছি, আলাদা করে নিই, এক সাইড করে নিয়েছি। আর এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে মশলা দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা এবং লবণ পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে জিরা বাটা দেইনি, কারণ জিরা বাটা দিলে চিংড়ির যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। তো যার কারণে চিংড়ি মাছের মধ্যে জিরা বাটা কখনোই দেই না, বা জিরা গুঁড়াও দেই না। তো যাই হোক, মশলার মধ্যে খুব ভালো করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে এখন মাছ এই তেলের মধ্যেই এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে। এখন আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এভাবে যদি চিংড়ি মাছ কাঁকরোল দিয়ে ভুনা করা হয় বা ভাজি করা হয়, তাহলে খেতে খুবই মজা হয়। সবসময় চিংড়ি মাছ আমি শুধু বড় যদি চিংড়ি হয় সেক্ষেত্রে শুধু চিংড়ি মাছ ভুনা করি, তবে আজকে ভাবলাম কাঁকরোল দিয়ে চিংড়ি মাছটা একটু ভুনা করে নেই। খুব অল্প পরিমাণ ঝোলের পানি দিয়েছি, বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি চিংড়ি মাছটা এবং কাঁকরোলটা ভেজেই নিয়েছি। বাচ্চারা কখনোই সবজি খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ সবাই পছন্দ করে, ছোট বাচ্চারাও চিংড়ি মাছটা খুব পছন্দ করে। তো আজকে একটু অন্যভাবে কাঁকরোলটা ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছ এবং কাঁকরোল দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এখন 3-4টা কাঁচামরিচ ফালি উপরে দিয়ে দিলাম। এই যে একটু মাখা মাখা ঝোল রাখবো। আর এই চিংড়ি মাছ ভুনা দিয়ে এবং কাঁকরোল দিয়ে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, অন্য কোনো তরকারি আপনার ছুতেও ইচ্ছে করবে না, এতটাই মজার হয়। আর আমি ম্যারিনেট করে রেখেছি চিংড়ি মাছ, তার মধ্যে কিন্তু সরিষার তেলটাও দিয়েছি, যাতে করে সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে ঝোল একদম শুকিয়ে গেছে, একটু নিচে পোড়া পোড়া লাগছে, মাখো মাখো হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, হয়ে গেল মজাদার চিংড়ি কাঁকরোল।